আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। ভেটেরিনারি ঔষধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। ভিপ্লেক্স ভেট প্লাস। এইটারই কিন্তু সেম আরেকটা ওষুধ আছে, সেটা শুধু ভিপ্লেক্স ভেট, আর এটার সাথে একটা প্লাস আছে। আপনারা জানেন যে এই ওষুধগুলোর সাথে এরকম প্লাস থাকে সেগুলো একটু আপডেটেড ওষুধ হয়। তার মানে আগেরটার চেয়ে এটার ভিতর একটু বেশি পরিমাণে পুষ্টি উপাদানগুলো যুক্ত থাকে। এইটাও একটি কোম্পানির একটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, এবং এটার ভিতরে বিভিন্ন ধরনের ভিটামিনের একটা মিক্সচার আছে বা মিশ্রণ আছে। কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো? ভিপ্লেক্স ভেটকেও যেই ক্ষেত্রে ব্যবহার করা যায়, ভিপ্লেক্স ভেট প্লাসকেও ঠিক একই ক্ষেত্রগুলোতে ব্যবহার করা যায়। এইটাও হজম বা বিপাকীয় যে ধরনের সমস্যাগুলো আছে, যেমন বদহজম হয়ে যায় হঠাৎ করে, এই ধরনের সমস্যাগুলোতে আপনারা চাইলেই ব্যবহার করতে পারবেন। ক্ষুধা মন্দা অরুচি এরকম ধরনের সমস্যাগুলো থাকলে, শরীরের দুর্বলতা বা রক্তশূন্যতা এই ধরনের সমস্যাও এটাকে ব্যবহার করা যায়। তবে কয়েকটা ক্ষেত্র একটু ভিন্ন আছে। এইটার ভিতর কয়েক ধরনের মিনারেলস থাকার কারণে শরীরের যে লোমগুলো থাকে সেই লোমগুলো যদি উস্কো খুস্কো হয় বা শরীরের চামড়ার উপর যদি কোনো ধরনের ক্ষত বা ঘা সৃষ্টি হয়, সেই থেকেও আলটিমেটলি রক্ষা করা হচ্ছে এটার প্রধান কাজ। এবং চামড়ায় যে খুশকিগুলো থাকে সেই খুশকিগুলোকেও দূরী করার ক্ষেত্রে এটা খুব ভালো ভূমিকা পালন করে থাকে। এবার চলুন আমরা এটার প্রয়োগ বিধি এবং প্রয়োগ মাত্রা সম্পর্কে জেনে নিই। এইটা তো একটা ইনজেকশন। এই জানেন ভিপ্লেক্স ভেটকেও মাংসপেশিতে ব্যবহার করাতে হয়। এই ভিপ্লেক্স ভেট প্লাস এইটাকেও আমাদের মাংসপেশিতে ব্যবহার করতে হবে। গরু বা মহিষের ক্ষেত্রে, মানে একটু বড় আকারের প্রাণীগুলোর ক্ষেত্রে 8 মিলিলিটার আমরা ব্যবহার করে দিব। 48 ঘন্টা পর পর এরকম 2 থেকে 3 বার ব্যবহার করব। মানে 48 ঘন্টা মানে তো বুঝতে পারছেন, প্রতি 2 দিন পর পর আমরা সাধারণত এরকম 3 বার ব্যবহার করব মোট। আর বাছুর বা ভেড়া একটু ছোট আকারের যেগুলো আছে বা ছাগল, এদের ক্ষেত্রে সাধারণত 3 মিলিলিটার প্রতি 48 ঘন্টা পর পর ব্যবহার করব, আর মোট 3 বার ব্যবহার করব। আর একদম ছোট পশু যেমন বিড়ালের ক্ষেত্রে সাধারণত 1 মিলিলিটার করে 48 ঘন্টা পর পর এরকম ব্যবহার করব, মোট 3 বার। আর সরবরাহ হচ্ছে এটার মোট 2 ধরনের প্যাক সাইজ পাওয়া যায়, একটা 10 মিলিলিটারের প্যাক সাইজ পাওয়া যায় আর একটা 100 মিলিলিটারের প্যাক সাইজ পাওয়া যায়। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।